সাকিব ভাই বলেন, সাকিব ভাই মনে করেন যে আচ্ছা, বিদ্যুৎ অফিসের তাহলে আমরা ভালো আজ নাই। আচ্ছা ভাই, আপনারা একটু যদি কাইন্ডলি মাইক্রোফোন গুলোকে মিউট রাখতেন তাহলে আমরা সেশনটা স্টার্ট করতে পারতাম। একটু কাইন্ডলি সবাই মাইক্রোফোন গুলো মিউট রাখেন। আর আমরা তাহলে আমাদের আলোচনা শুরু করি। অনেক টপিক আছে, অনেক কিছু আলোচনা করতে হবে। সো একটু মানে আপনাদেরকেও একটু মাইক্রোফোন মিউট রেখে আমাকে সহযোগিতা করতে হবে, তাছাড়া হবে না। তো যাই হোক, আমরা তাহলে এখানে যে কাজটা করব, বেসিক্যালি আমাদের আজকে মানে যে ইভেন্টটা দেওয়া হয়েছিল সেখানে বেশ কিছু বিষয় উল্লেখ করে দেওয়া হয়েছিল যে আমরা বিশেষ করে আমাদের নোট নোট এবং এক্সপ্রেস এর সমন্বয়ে যে সার্ভার তৈরি করার বিষয়টা এবং আমাদের মঙ্গোডিবি যে ডেটাবেস আছে এগুলো নিয়ে বেসিক্যালি আমরা আলোচনা করব, এবং আমাদের একটা সার্ভার কিভাবে তৈরি করতে হয় এবং সেই সার্ভারটা কিভাবে ক্লায়েন্টের সঙ্গে কমিউনিকেট করে, ডেটাবেসের সাথে কমিউনিকেট করে, বিভিন্ন থিওরিটিক্যাল বিষয়গুলো সহ আমরা মানে আমাদের যা কিছু আলোচনা করা প্রয়োজন আর কি সবকিছু আজকে কভার করার ট্রাই করব। তো আজকের সেশনটা বেসিক্যালি মানে 50% থিওরিটিক্যাল থাকবে, 50% প্র্যাকটিক্যাল থাকবে আর কি। তো প্র্যাকটিক্যাল কোড আজকে মানে আমরা করব, তবে থিওরিটিক্যাল বিষয় কিন্তু এর মধ্যে থাকবে, তার কারণ বিষয়গুলো বুঝতে হবে। তো অলরেডি আমি এখানে একটা প্রজেক্ট ফোল্ডার তৈরি করে রাখছি। তো আমার প্রজেক্ট ফোল্ডারের নামটা এখানে দেওয়া আছে যে নোট কার্ড অপারেশন, সরি কার্ড সার্ভার সেশন। তো এই যে একটা প্রজেক্টের ফোল্ডার আমার আছে, এখানে আমার দুইটা মানে ফোল্ডার তৈরি করা আছে। এই প্রজেক্ট ফোল্ডারের ভিতরে দুইটা ফোল্ডার, একটা নাম আমি রাখছি যে সার্ভার, যেটার মধ্যে আমরা সার্ভারটা তৈরি করব, আর আরেকটা ফোল্ডারের নাম আমি রাখছি যে ক্লায়েন্ট। তো এর মধ্যে আমাদের একটা রিঅ্যাক্টের প্রজেক্ট ইনস্টল করা আছে এবং কিছু এখানে মানে কিছু কম্পোনেন্ট বানানো আছে। তো একদমই ইজি সিম্পল কিছু কম্পোনেন্ট, সেগুলো মানে আমরা অলরেডি সবাই পারি, সুতরাং ওগুলো টাইম সেভ করার জন্য আমি বানাই রাখছি। তো এখন আমাদের কাজটা হবে কি, এখন আমাদের কাজ যেটা হবে সেটা হচ্ছে গিয়ে আমরা এখানে রাইট বাটন ক্লিক করে বা যে কোনো ভাবে আমাদের মানে ফোল্ডার স্ট্রাকচারটা একটু দেখে রাখেন। মানে আমরা একটা ফোল্ডার বানাইছি, তার ভিতরে দুইটা ফোল্ডার বানাইছি, একটা ক্লায়েন্ট একটা সার্ভার। তো এটাকে একদম যে মেইন যে রুট যে সার্ভার যেখানে আমাদের ক্লায়েন্ট এবং সার্ভার আছে, মেইন যে ফোল্ডারটা আর কি, সেটা আমরা ওপেন করব ভিএস কোড দিয়ে। যদিও আমার মানে কাজ করার সুবিধার্থে আমি এই কাজটা করি, আপনারাও চাইলে এভাবে ইউজ করতে পারেন। বাট যদিও আমাদের এভাবে আর বেশি দিন কাজ করতে হবে না, তার কারণ আমাদের এই আমাদের যে নোট জেএস এর সার্ভারটা এটাকে রিঅ্যাক্টের সাথে ইন্টিগ্রেটেড ভাবে আমরা ইউজ করব। হয়তো বা আজ থেকে আমরা সেই বিষয়টা দেখব। তো আহ, যদি যদিও এখানে যে দেখেন যে আমরা যদি সেপারেট সেপারেট রাখি তাহলে কি করতে হয়, আমাদের দুইটা ভিএস কোডের উইন্ডো ওপেন রাখতে হয়, দুইটা টার্মিনাল ওপেন রাখতে হয়, হয়তো বা দুইটা ব্রাউজার উইন্ডো ওপেন রাখতে হয়, অনেকগুলো উইন্ডো হয়ে যাওয়াতে ওই উইন্ডো ম্যানেজ করতে গিয়েই তখন মাথা নষ্ট হয়ে যায়। তো শেষে গিয়ে কাজে ফোকাস করা যায় না। তো আমরা একটু অর্গানাইজ ভাবে করার ট্রাই করবো। তো আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা এখানে দেখেন, এইভাবে আমরা ফোল্ডার স্ট্রাকচারটা সাজালাম। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এখানে আমাদের দেখেন একটা সার্ভার ফোল্ডার আছে আর একটা হচ্ছে ক্লায়েন্ট ফোল্ডার। তো ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে আমাদের অলরেডি একটা নোডের মানে নোডের একটা প্রজেক্ট তৈরি করা আছে, আর আমরা এই সার্ভারের মধ্যে গিয়ে আমরা এখন যে কাজটা করবো, এখানে আমাদের একটা সার্ভার সেট আপ করবো। তো তার জন্য আমরা একটা টার্মিনাল ওপেন করে নিচ্ছি। তো টার্মিনাল ওপেন করে এখানে শুরুতে যে কাজটা করবো আমরা, সেটা হচ্ছে এখানে যে এই অ্যারো বাটনে চাপ দিয়ে আমরা এখান থেকে একটা কমান্ড প্রম্পট নিয়ে নেব। নেওয়ার পরে এখানে দেখেন রাইট বাটন মানে এখানে যদি একটা ক্লিক করে F2 তে চাপ দেন তাহলে এটা কিন্তু আপনাকে রিনেম করতে দিবে। তো আমরা এখানে যে কাজটা করবো, এখানে লিখে রাখবো যে সার্ভার, যাতে করে আমরা চিনতে পারি যে কোন কোন মানে টার্মিনালে কোনটা চলতেছে। তো আমরা এখানে এই প্রথমত কোথায় যাব, এখান থেকে আমাদের দেখেন রুট ডাইরেক্টরিটা আছে কিন্তু এখন বর্তমানে। তো ওইখান থেকে আমরা একসাথে দুইটাকে কিভাবে রাখবো? বুঝলাম না, কেউ কিছু বললেন? একসাথে ক্লায়েন্ট আর সার্ভারকে আচ্ছা কিভাবে রাখবো? আচ্ছা, ওইটাই ম্যানেজমেন্টটা বা আমরা এনভায়রনমেন্টটা সেট আপ করতেছি, একটু ওয়েট করেন তাহলে হবে। তাহলে এখানে দেখেন আমাদের যে মেইন যে ফোল্ডারটা আছে, ফোল্ডারের মধ্যে একটা সার্ভার নামের একটা ফোল্ডার আছে। তো আমরা এখন কি করবো, সার্ভার ফোল্ডারের মধ্যে যাবো। তো সিডি দিয়ে আমরা এখন এই সার্ভার ফোল্ডারের মধ্যে চলে গেলাম। তো সার্ভার ফোল্ডারের মধ্যে যাওয়ার পর আমাদের কি করতে হয়, সার্ভার তৈরি করার জন্য আমাদের এখানে এনপিএম বা একটা নোডের প্রজেক্ট তৈরি করার জন্য এনপিএম ইন ইট ইনিট লেখার পরে আমাদের বেশ কিছু কোশ্চিন জিজ্ঞেস করে। তো আমরা চাচ্ছি কোশ্চিন গুলো সব অ্যান্সার গুলো আমরা ইয়েস দিয়ে দিব। তাহলে এখানে ওয়াই ফ্ল্যাগটা আমরা দিয়ে দিলেই আমাদের এখানে একটা এই যে সার্ভার ফোল্ডারের মধ্যে আমাদের একটা মানে প্যাকেজ ডট জেসন ফাইল তৈরি হবে। তো এখানে দেখেন প্যাকেজ ডট জেসন ফাইল একটা তৈরি হয়েছে। তার ভিতরে আমাদের যে কাজটা করতে হয়, দুইটা স্ক্রিপ্ট লিখতে হয়। একটা স্ক্রিপ্ট হচ্ছে কি আমাদের জাস্ট স্টার্ট একটা স্ক্রিপ্ট। তো স্টার্ট, তো এই স্টার্ট স্ক্রিপ্টের মধ্যে আমরা যে কাজটা করব, আমাদের যদিও এই স্ক্রিপ্টটা এখন কাজে লাগবে না, আমরা যখন সার্ভারে ডিপ্লয় করব তখন এই স্ক্রিপ্টটা কাজে লাগবে। তো এখন এটা আপাতত আমরা লিখে রাখতেছি। তো এখানে আমাদের রুট ফাইল কোনটা হবে, দেখেন মেইন ফাইল কোনটা, ইন্ডেক্স ডট জেএস। তাহলে আমরা ওই ইন্ডেক্স ডট জেএস ফাইলটা সার্ভার ফোল্ডারের মধ্যে এখন তৈরি করা হয়নি, আমরা তৈরি করব। তার আগে আমরা স্ক্রিপ্ট গুলো লিখে নিই। তাহলে এখানে ইনডেক্স ডট জেএস
তারপর আমাদের আরো একটা এই মতো স্ক্রিপ্ট লিখতে হবে। তো আমরা এটাকে ডুপ্লিকেট করে নিচ্ছি, নেওয়ার পরে এখানে আমাদের হবে আমরা জানি যে আমরা মানে লোকালি যে আমাদের ফাইলটাকে রান করার জন্য আমরা কিন্তু একটা প্যাকেজ ইনস্টল করে রাখছিলাম, যেটার নাম হচ্ছে কি নোটমন। তো নোটমন করে কি আমাদের নোটমন, তাই না? তো নোটমন যে কাজটা করবে আমাদের এই ফাইলটাকে অলওয়েজ মানে মনিটরিং করে রাখবে। আমরা যদি এই যে এখানে যে একটা index.js ফাইল বানাবো না, ওই index.js ফাইলটাকে তো আমরা একটু এই নামটা একটু সামান্য চেঞ্জ করে দিচ্ছি, যাতে করে আমাদের যেহেতু আমরা একটাই উইন্ডোতে কাজ করব, তাহলে আমাদের ভাই, নেমিং কনফ্লিক্ট নোটমনের স্পেলিংটা ভুল হয়েছে। আচ্ছা ভাই, ওটা আমি দেখতেছি, মন লিখতে নন লিখে ফেলছে, আমি এটা নোটিস করছি, সমস্যা নেই। তারপরে থ্যাংক ইউ আপনাকে বলে দেওয়ার জন্য। তাহলে স্যার ভার আমরা এখানে একটা কাজ করব, যে যদিও index.html দিতে হয়, বাট আমরা আমাদের কাজের সুবিধার্থে এখানে আজকে অন্তত মানে server.js দিচ্ছি, যাতে করে আমরা বুঝতে পারি আর কি। যদিও আমাদের index.js টাই রাখাটাই হচ্ছে গিয়ে কনভেনশন। তো এখানে আমরা যে কাজটা করব, আমরা এটাকে কি দিয়ে রান করব, নোটমন দিয়ে, তাই না? তো নোটমন, তো নোটমন দিয়ে আমরা server.js ফাইলটাকে রান করব, এবং এই server.js টাই হবে আমাদের এন্ট্রি পয়েন্ট। তো যদিও এখানে index.html দেওয়াটাই কিন্তু হচ্ছে গিয়ে কনভেনশন, তো আমরা এখানে server.js টা দিচ্ছি, তার কারণে আমরা একই উইন্ডোতে আমরা ক্লায়েন্ট সার্ভার দুটোই রাখবো। সেজন্য যাদের পিসি একটু স্লো আছে, একসাথে দুটো উইন্ডো করলে হ্যাং করে, আমারটাই হ্যাং করে। তো সেই জন্য এরকমের একটা মানে বিষয় আর কি। আর এটা অনেকটা অর্গানাইজ হবে, সেই জন্য এভাবে করা হলো। তো এখন আমাদের দুইটা স্ক্রিপ্ট লিখতে হবে। তো এখানে স্টার্ট ডেভ বা আপনি যে কোনো নাম দিতে পারেন, তবে স্ক্রিপ্টের একটা নাম দিতে হবে এখানে। তো দেখেন এখানে আমরা যখন npm রান দিয়ে এই স্ক্রিপ্টের নাম লিখবো, তখন এই স্ক্রিপ্টটা রান হবে। আর এই স্ক্রিপ্টের মধ্যে কি হবে, এই নোটমন কি করবে, আমাদের এই server.js ফাইলটাকে রান করবে। আমরা ম্যানুয়ালিও রান করতে পারতাম, কিন্তু ম্যানুয়ালি রান করলে আমরা যতবার আমাদের এই যে server.js ফাইলটা চেঞ্জ করব, ততবার আমাদেরকে আবার সার্ভারটাকে রিস্টার্ট করতে হবে। তো এই server.js ফাইলটাকে অলওয়েজ আমাদের নোটমন মনিটরিং করবে। যদি server.js ফাইলের মধ্যে কোনো পরিবর্তন দেখে, তাহলে সেটাকে আবারও কি করবে, আবার রিস্টার্ট করে ফেলবে। তো এই কাজটা আমাদের নোটমন আমাদের হয়ে করে দেবে আর কি, ওটা অলওয়েজ করতে থাকবে। তো সেই জন্য আমরা নোটমনটাকে কিন্তু শুরুতেই গ্লোবালি সেট আপ করে নিয়েছি। যাতে সেট আপ করা নাই, তারা এখানে যে কাজটা করবেন, একটা জাস্ট একটা সিম্পল কমান্ড দিতে হয়, যে npm i, তারপর আপনি জি ফ্ল্যাগটা দিবেন, দেওয়ার পর এখানে নোটমন তো এই কমান্ডটা দিলে আপনার গ্লোবালি ইনস্টল হয়ে যাবে। তো যদিও আমার ইনস্টল করা আছে, সেজন্য আমি আর করতেছি না। তো এখানে দেখেন আমরা শুরুতে কি করলাম, একটা মানে সার্ভার ক্রিয়েট করার জন্য আমরা এখানে নোডের একটা প্রজেক্ট মানে তৈরি করার জন্য আমরা npm init দিয়ে আমাদের কাজটা করে ফেললাম। তারপর আমাদের এখানে যে আমাদের যে রুট ডাইরেক্টরিটা হবে, মানে আমাদের যে মানে কি বলে এন্ট্রি পয়েন্টটা হবে, সেটা কি server.js, তাই না? তাহলে আমরা এখানে server.js নামের একটা ফাইল তৈরি করে ফেললাম। তো এখানে আমাদের server.js ফাইলটাকে তৈরি করা হলো। এখন আমাদের কি করতে হবে, আমাদের সার্ভারটাকে যদি আমরা এখনো তৈরি করি নাই, তো আমরা আগে সার্ভারটাকে বানাবো, তারপরে আমরা সেটাকে স্টার্ট করব। আর আরেকটা জিনিস আমরা দেখে আসি, সেটা হচ্ছে কি আমাদের এখানে যে ক্লায়েন্ট সাইট আছে, মানে এই ক্লায়েন্টের মধ্যে গিয়ে আমরা এখন মানে ক্লায়েন্টের মধ্যে যে দেখেন আমাদের একটা কি আছে, একটা হচ্ছে কি আমাদের রিঅ্যাক্টের প্রজেক্ট আছে। তো এই ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে আমরা এখন এখান থেকে যাব। তো আমাদের একটা গিট বেস এখানে ওপেন করে থাকবে, আমাদের কোনো প্যাকেজ ইনস্টল করতে হলে আমরা এটার মাধ্যমে করব। আর আমাদের একটা টার্মিনালে থাকবে আমাদের সার্ভারটা, আর আরেকটা টার্মিনাল থাকবে আমাদের ক্লায়েন্টটা। তো আমরা আরেকটা টার্মিনাল ওপেন করে ফেলি। এখান থেকে আমরা এখান থেকে কমান্ড প্রম্পট আরেকটা নিব, নেওয়ার পরে এটা আরো রিনেম করে দিই আমরা, যাতে করে আমরা চিনতে পারি। তাহলে CLIENT এটার নাম দিয়ে দিলাম ক্লায়েন্ট। তো ক্লায়েন্ট দেওয়ার পরে আমরা এখন ওই ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে যাব। তাহলে সিডি ক্লায়েন্ট, তো আমরা যদি সিডি ক্লায়েন্টের মধ্যে চলে যাই, মানে সিডি দিয়ে ক্লায়েন্ট ফোল্ডারের মধ্যে যাওয়ার পর আমরা এখানে জাস্ট npm বা ইয়ার্ন দিতে পারি, YARN ইয়ার্ন স্টার্ট। মানে আমরা জাস্ট চাচ্ছি যে আমাদের প্রজেক্টটা, আমাদের ক্লায়েন্ট সাইটটা বা ক্লায়েন্ট সার্ভারটা যেন এখানে যেন স্টার্ট করে, সেই জন্য আমরা এই কাজটা করলাম আর কি। আচ্ছা, তারপর আমাদের যে কাজটা করতে হবে, আমরা কি কোনো এরর পেলাম নাকি? না, কোনো এরর নাই। তো আমরা একটু ওয়েট করে, আমাদের সার্ভারটা স্টার্ট হচ্ছে। ততক্ষণে আমরা এখানে গিয়ে যে কাজটা করতে হবে আমাদেরকে, এই সার্ভার যেটা আমরা বানালাম, এই সার্ভারের মধ্যে গিয়ে আমাদের বেশ কিছু মানে প্যাকেজ ইনস্টল করে ফেলতে হবে। যেহেতু আমরা এখানে সার্ভার তৈরি করতে চাচ্ছি এক্সপ্রেস দিয়ে, সুতরাং এক্সপ্রেস লাগবে, আরো বেশ কিছু জিনিস লাগবে। সেগুলো আমরা যা যা লাগবে সবকিছু আমরা এখানে ইনস্টল করে ফেলবো। কিন্তু কোথায় ইনস্টল করবো আমরা এখানে ইনস্টল করবো, দেখেন আমরা কিন্তু আছে রুট যে ফোল্ডারটা আছে তার মধ্যে, আমরা ওই রুটের মধ্যে ইনস্টল করবো না। আমাদের যে সার্ভারের মধ্যে যদি যায়, এখনো কিন্তু সার্ভারটাকে আমরা স্টার্ট করি নাই, সুতরাং আমরা এখান থেকে মানে ইনস্টল করে ফেলতে পারি। তাহলে আমরা এখানে যে কাজটা করবো, ফন্ট সাইজ একটু বাড়ালে মেবি ভালো হয় না, আমার ফন্ট সাইজ একদম ছোট করা আছে, একটু সামান্য জুম করে দেই। তাহলে এবারে দেখেন আমরা এখানে npm আইতে ইনস্টল, তারপর আমরা যে কাজটা করব, আমাদের এখানে কি কি ইনস্টল করতে হবে, আমাদের এক্সপ্রেসটাকে ইনস্টল করতে হবে। তাহলে
এক্সপ্রেস আর কি লাগবে, আর আমরা জানি এক্সপ্রেস দিয়ে যখন আমরা সার্ভার তৈরি করি তখন ওইখানে একটা কোর্স রিলেটেড একটা বিষয় ঘটে আর কি। তো সেটার জন্য আমাদের একটা এই যে কোর্সটাকে লাগে। তো এটা কেন লাগে না লাগে ওগুলো আমরা বুঝবো। কি কি লাগে আমি এগুলো ইনস্টল করে নিচ্ছি, বারবার ইনস্টলেশন না করে আমরা একবার ইনস্টল করে নেই। তাহলে আমাদের এই যে এক্সপ্রেস, তারপর হচ্ছে কোর্স, আর ডেটাবেস হিসেবে আমরা কি ইউজ করব, মঙ্গোডিবি। তাহলে আমরা এই যে মন গো ডিবি, তো এই তিনটা প্যাকেজ আমরা সুন্দরভাবে এখানে ইনস্টল করে ফেলি। তো আমরা একটু ওয়েট করতে পারি, তাহলে এখানে প্যাকেজগুলো ইনস্টল হবে। ততক্ষণে আমরা এখানে প্যাকেজগুলো ইনস্টল হয়ে যায়, কারণ আমাদের যে ক্লায়েন্ট সাইডটা কিন্তু এই পাশে আমার অন্য একটা মনিটরে কিন্তু এটা ওপেন হয়ে গেছে। তো এখানে দেখেন আমাদের এখানে সিম্পল একটা মানে রিঅ্যাক্টের প্রজেক্ট, যেখানে তিনটা রাউট আছে, একটা হচ্ছে কি হোম, আর একটা ইউজার, আর একটা হচ্ছে কি আমাদের অ্যাড ইউজার। তো এরকমের তিনটা রাউট আমাদের তৈরি করা আছে। তো এইটাই হবে আমাদের ক্লায়েন্ট সাইড। এই ক্লায়েন্ট থেকে আমরা কিছু সার্ভারের রিকোয়েস্ট পাঠাবো, সেখান থেকে মানে রিকোয়েস্ট অনুযায়ী কিছু রেসপন্স নিয়ে এসে আমরা এখানে ইউআই তে শো করবো। তো এই মতো একটা বিষয় আর কি। তো যাই হোক, আমরা এখন কতজন আছেন, বেশ কয়েকজনকে দেখতেছি। তো আমরা কেবল স্টার্ট করলাম, আমরা যে বিষয়গুলো সেট আপ করা সেগুলো সেট আপ রেডি করে ফেললাম। এখন আমাদের মেইন কাজটা শুরু করতে হবে। তো এখন আমরা যদি ক্লায়েন্টের মধ্যে দেখি, আমাদের ক্লায়েন্ট সার্ভারটা চলতেছে। দ্বিতীয়ত আমাদের এখানে যা কিছু ইনস্টল করা সবকিছু কিন্তু ইনস্টল হয়ে গেছে। আমরা যদি আমাদের সার্ভারের মধ্যে যাই, তো সার্ভারের মধ্যে দেখেন নোট মডিউল নামের একটা ফাইল ফোল্ডার চলে আসছে, আর তার ভিতরে আমাদের ডিপেন্ডেন্সি গুলো কি কি আছে সেগুলো আমরা দেখতেছি। কোর্স আছে, এক্সপ্রেস আছে, আর মনগোডিবি আছে, যেগুলো আমাদের লাগবে। তো আচ্ছা, সবকিছু আমাদের ওকে। এখন আমরা কি করবো, একটা সার্ভার বানাই ফেলবো। তো মানে আমরা নোডের সার্ভার বানাবো, বাট সার্ভার বানাতে গিয়ে আমরা একটা মানে ফ্রেমওয়ার্কের সাহায্য নেবো, সেটা হচ্ছে কি এক্সপ্রেস। তো বেসিক্যালি আমাদের সার্ভারটা কিন্তু মানে তৈরি করতে হয় নোড দিয়েই, বাট এক্সপ্রেসটা হচ্ছে কি একটা জাস্ট একটা ফ্রেমওয়ার্ক। যেমন আমরা যেরকম জাভা স্ক্রিপ্ট দিয়ে কি করতাম, যে জাভা স্ক্রিপ্ট দিয়ে আমরা মানে ক্লায়েন্ট সাইডটা হ্যান্ডেল করতাম। তো এই ক্লায়েন্ট সাইডের যে বিষয়গুলো সেগুলোকে খুব ইজিলি হ্যান্ডেল করার জন্য আমাদের কি আসছে, রিয়াক্ট চলে আসছে, তাই না? তো এই মতোই জাভাস্ক্রিপ্টের একটা ফ্রেমওয়ার্ক হচ্ছে রিয়াক্ট। তো ওই মতোই নোডের একটা ওয়েব ফ্রেমওয়ার্ক হচ্ছে গিয়ে আমাদের এখানে এক্সপ্রেস। তো আমরা এক্সপ্রেস এর মাধ্যমে খুব ইজিলি যে নোডের মাধ্যমে সার্ভার তৈরি করার বিষয়টা সেটাকে হ্যান্ডেল করতে পারি। সেজন্য আমরা নোডের সাথে এক্সপ্রেসটাকে আমরা ইউজ করতেছি। এক্সপ্রেস যে একটা কি বলে যে ফ্রেমওয়ার্ক আছে সেটাকে ইউজ করতেছি। তো এখানে আমাদের এক্সপ্রেস এর সাহায্যে একটা সার্ভার ক্রিয়েট করার যে স্টেপ গুলো সেগুলো আমরা এখানে একটা একটা করে দেখবো। শুরুতে আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করে আমাদের এক্সপ্রেসটাকে রিকোয়ার করে নিতে হবে বা ইম্পোর্ট করে নিতে হবে। তো আমরা রিকোয়ার সিস্টেমটা অনেক আগের। তো এখন ES6 আসার পরে ইম্পোর্ট রিলেটেড একটা বিষয় আসছে। তো আমরা ওই আগের সিস্টেমটা ফলো করি। তাহলে এক্সপ্রেস, তো আমরা যে কাজটা করবো এখানে এক্সপ্রেসটাকে রিকোয়ার করে নেব। তো আগে আমরা দেখছি যে আমাদের রিঅ্যাক্টের প্রজেক্টে কাজ করতে গিয়ে আমরা কিন্তু ইম্পোর্ট করতাম। তো ইম্পোর্ট আর রিকোয়ার দুইটা অনেকটা সেম বিষয়, দুইটা একই জিনিস। জাস্ট কোনো একটা প্যাকেজকে আমরা ইম্পোর্ট করে নিয়ে আসি বা সেটাকে ইউজ যেন করতে পারি, সেজন্য আমাদের প্রজেক্টের মধ্যে সেটাকে নিয়ে আসা হয় আর কি। তো এখানে আমরা কাকে ব্যবহার করতে চাচ্ছি, এক্সপ্রেসটাকে। তাহলে আমরা এখানে যদি এক্সপ্রেস লিখি, তাহলে এক্সপ্রেসের প্যাকেজটা আমাদেরকে এখানে শো করবে। তো আমরা একটু কমেন্ট করি যাতে করে আমরা বিষয়গুলোকে মনে রাখতে পারি আর কি। এখানে আমরা লিখবো যে এটা হচ্ছে গিয়ে ইম্পোর্ট, মানে যত কিছু ইম্পোর্ট করতে হবে আমরা এখানে করব। তো আমরা এখান থেকে এক্সপ্রেসটাকে ইম্পোর্ট করে নিলাম। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের একটা এই এক্সপ্রেস এর অ্যাপ ইনিশিয়ালাইজ করতে হবে। তো আমরা এখানে একটা কাজ করতে পারি, আরেকটা কমেন্ট দিয়ে রাখতে পারি যে ইনিশিয়ালাইজ। তো আমরা এখানে এক্সপ্রেস এর একটা মানে অ্যাপ ইনিশিয়ালাইজ করতে হবে। তার জন্য আমরা এখানে একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করতেছি, তারপর এই কনস্ট্যান্টটার নাম হবে অ্যাপ। তো তার ভিতর গিয়ে আমরা যে কাজটা করব, আমাদেরকে এখানে যে এক্সপ্রেস, যে আমাদের একটা এক্সপ্রেসটাকে রিকোয়ার করলাম, তারপরে এক্সপ্রেসটাকে আমাদের এইখানে কল করে দিতে হবে। তাহলে আমাদের এক্সপ্রেসের একটা মানে এখানে অ্যাপ তৈরি হয়ে গেল। তারপর আমাদের যে কাজটা করতে হবে, এরপরে নেক্সট স্টেপটা হচ্ছে গিয়ে আমাদেরকে একটা পোর্ট ডিক্লেয়ার করতে হবে। তো আমরা এখানে পোর্টটাকেও একটা কমেন্ট দিয়ে রাখতে পারি, PORT পোর্ট। তো আমাদের কনস্ট্যান্ট দিয়ে আমরা একটা পোর্ট মানে এখানে বলে দেব PORT পোর্ট। তো সেই পোর্টটা মানে আমাদের যেহেতু বাই ডিফল্ট বিভিন্ন ডকুমেন্টেশন দেখলে আমরা সেখানে দেখবো যে আমাদের পোর্ট নাম্বার 3000 দিতে বলে, বাট আমাদের যেহেতু আমরা ক্লায়েন্ট সার্ভার হিসাবে মানে ক্লায়েন্ট
যে একটা আছে আর কি, মানে আমাদের ক্লায়েন্টটা একটা রিঅ্যাক্টের প্রজেক্ট হবে, আমরা ক্লায়েন্ট হিসাবে আমরা একটা রিঅ্যাক্টের প্রজেক্টকে রান করতেছি এবং সেটাও একটা সার্ভারে চলতেছে। সুতরাং এই ক্লায়েন্ট সার্ভারটা আমাদের চলতেছে 3000, আমরা তাহলে এখানে অন্য কোনো কিছু দিতে পারি, আমি এখানে দিয়ে দিচ্ছি 80 বা কিছু একটা, আপনি 3005 মানে 3000 বাদ দিয়ে, তবে 80 দিলে একটু প্রবলেম হতে পারে, তার কারণ আমার এখানে এই যে জুম তারপর অনেক কিছু ওপেন আছে, তো 80টা বাই ডিফল্ট অনেক সফটওয়্যার বা উইন্ডোজ অনেক সময় রিজার্ভ করে রাখে, যেমন আপনি যদি স্কাইপি চালান, স্কাইপি কিন্তু এখানে 80টাকে রিজার্ভ করে রাখে। আমরা অন্য কিছু দিতে পারি, এখানে দিয়ে দিলাম 5000 বা কিছু একটা, তো 5000 দিলাম। তো আমরা পোর্ট নাম্বার এখানে ডিক্লেয়ার করলাম। দেন আমাদের যে কাজটা করতে হবে, আমাদেরকে এখানে শুরুতে আমাদের একটা এপিআই তৈরি করতে হবে। তো এপিআই গুলো কি জিনিস সেগুলো আমরা ডিটেলস আলোচনা করবো, আমরা জাস্ট সার্ভারটা তৈরি করে ফেলে আগে। তো আমরা এখানে একটা কাজ করি যে এপিআই, বা আমরা এখানে দিতে পারি যে রুট গেট এপিআই বা কিছু একটা, আমি কমেন্ট করে রাখলাম যাতে করে আমরা বুঝতে পারি। তো এখানে আমরা যে অ্যাপটা তৈরি করছি, এই অ্যাপের মধ্যে আমরা একটা গেট এর মাধ্যমে, মানে গেট যে মেথডটা আছে সেটার মাধ্যমে আমরা একটা এপিআই বানাচ্ছি। তো এগুলো আমরা বুঝবো কিছুক্ষণ পরে, আমরা আগে সার্ভারটা তৈরি করে ফেলি। তো আমাদের এখানে অবশ্যই এটা রুটের মধ্যে আমরা তৈরি করতে চাচ্ছি, সুতরাং এখানে কমা দিয়ে এই সিনট্যাক্স গুলো আমরা সবকিছু আলোচনা করবো। তার আগে আমরা কুইকলি সার্ভারটাকে বানাই ফেলি। সার্ভারটা বানায় দেন আমরা বিষয়গুলোকে সুন্দরভাবে বোঝার ট্রাই করবো। ওকে, তাহলে আমরা এখান থেকে আমরা একটা মানে এপিআই বানাই ফেলছি, তারপর আমরা এখান থেকে একটা রেসপন্স আমরা সেন্ড করে দেবো। তো রেসপন্স এই বিষয়গুলো সবই আমরা দেখবো, সমস্যা নাই। তো এখান থেকে আমরা বলবো যে কিছু একটা মেসেজ সেন্ড করে দেয় যে ইউর সার্ভার ইজ রানিং, আর ইউ ডাবল এন এন জি। তো আমরা এখানে একটা মেসেজ সেন্ড করে দিলাম। আর দ্বিতীয়ত আমাদের যে কাজটা করতে হবে, আমাদের সার্ভার কিন্তু রেডি। এখন আমাদের শুধুমাত্র এই সার্ভারটাকে মানে বিভিন্ন জায়গা থেকে যখন রিকোয়েস্ট করা হবে, ওই রিকোয়েস্টটা লিসেন করার জন্য আমাদের অ্যাপের একটা মেথড আছে লিসেন, সেটাকে কল করতে হবে। তো আমাদের যে এক্সপ্রেস অ্যাপটা আছে সেখানে আমরা যদি লিসেন লিখি তাহলে আমাদের একটা মেথড শো করবে। তো সেই লিসেন মেথডের মধ্যে আমাদের যে কাজটা করতে হবে, কত নাম্বার পোর্টে আমাদের এই সার্ভারটা লিসেন করবে বা কত নাম্বার পোর্টের মাধ্যমে মানে সার্ভারটাকে কল করলে মানে এখান থেকে রেসপন্স ব্যাক করবে বা সেটা রেসপন্স করবে, এই মতো একটা বিষয় আমাদের বলে দিতে হয়। তারপর আমরা যদিও এখন বর্তমানে এখানে একটা কমা দিয়ে আমরা একটা কলব্যাক ফাংশন লিখি যাতে করে আমরা বুঝতে পারি যে আমাদের সার্ভারটা চলতেছে কিনা, বাট যখন আমরা রিয়েল কোনো প্রজেক্ট ডেভেলপমেন্ট করবো তখন কিন্তু আমাদের এখানে কোনো ওইভাবে মানে কলব্যাক ফাংশন দেওয়ার প্রয়োজন হবে না। তো আমরা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতেছি একটু পরে, আমরা আগে সার্ভারটাকে তৈরি করে ফেলি। তো এখানে যে বিষয়টা আমাদের করতে হবে, জাস্ট একটা কনসোল লক করে আমরা এখানে বলে দিব যে আমাদের সার্ভারটা চলতেছে কিনা। তো এখানে আমরা যে কাজটা করব, আর এখানে আমরা এক লাইনে লিখতে পারতাম এটাকে, যেহেতু আমাদের এখানে মাল্টি লাইনে কোনো কিছু লিখতে হবে না, জাস্ট একটা কনসোল লক থাকবে আর কিছু থাকবে না। তো আমরা এখানে একটা লক করে দিচ্ছি। এই লকের মধ্যে আমরা বলবো যে সার্ভার ইজ রানিং, ডাবল এন হবে, রানিং অন পোর্ট। তো আমরা কত নম্বর পোর্টে সার্ভারটাকে চালাচ্ছি সেটা আমরা এখানে আমাদের কনসোলে বলে দিতে পারি। তো সব বিষয়গুলো নিয়ে আমরা ডিটেলস আলোচনা করবো। তো আমাদের যেহেতু পোর্ট নামের একটা ভেরিয়েবল আছে, আমরা ওই পোর্টটাকে এখানে ডিরেক্টলি আমরা এখানে বসায় দিতে পারি। আর এখানে আমাদের এই জায়গায় যদি আমরা সেমিকোলন দিই তাহলে কিন্তু আমাদের এতটুকু পুরোটা একই লাইনের কোড। তো এখানে সেমিকোলন দেওয়া মানে হচ্ছে আমরা লাইনটাকে ব্রেক করতেছি, তাহলে আমাদের একটা এরর দিয়ে দেবো, এখানে কোনো সেমিকোলন দেওয়া যাবে না। তো আমাদের সার্ভারটা রেডি। এখন যদি আমরা সার্ভারটাকে রান করি তাহলে আমরা আউটপুট যদি পাই আর সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা এখন পুরো বিষয়টাকে এক্সপ্লেন করব। তো এখন আমরা সার্ভারটাকে রান করার জন্য একটা স্ক্রিপ্ট লিখছিলাম, সেটা কি সার্ভারটাকে রান করার জন্য এই যে npm দিয়ে যদি আমরা স্ক্রিপ্টটাকে রান করি তাহলে রান আমাদের স্টার্ট ডেভ নামের একটা স্ক্রিপ্ট আমরা মানে আমাদের প্যাকেজ ডট জেসন লিখে রাখছি। তাহলে স্টার্ট তারপর এই যে ডেভ, তো এই স্টার্ট ডেভ যে একটা আমাদের মানে স্ক্রিপ্ট আছে, সেই স্ক্রিপ্টটাকে আমরা এখান থেকে রান করে দেবো। তারপর আমরা এখানে যদি আমাদের সার্ভারটা ঠিকঠাক মতো চলে তাহলে আমরা এই জায়গায় দেখতে পাবো, এই কনসোল লকটা আমরা এখানে দেখতে পাবো যে এখানে এই যে বলতেছে যে সার্ভার ইজ রানিং অন পোর্ট 5000। তো এই 5000 পোর্টে আমাদের সার্ভারটা বর্তমানে চলতেছে। ভালো কথা। এখন যে আমরা এখান থেকে একটা রেসপন্স ব্যাক করছি এটা আসলে কাজ করতেছে কিনা সেটা বোঝার জন্য আমাদের এটা লোকাল হোস্টের 5000 থেকে আমরা ব্রাউজারের যে কোনো একটা ব্রাউজার থেকে আমরা মানে কল করতে পারি আর কি। তো আমরা এখানে যদি লোকাল হোস্ট আমাদের মানে পোর্টটা কত ছিল 5000, তো 5000 থেকে যদি কল করি তাহলে বলতেছে ইউর সার্ভার ইজ রানিং। তার মানে আমরা কিন্তু একটা
এক্সপ্রেসের সার্ভার সাকসেসফুলি এখানে তৈরি করে ফেললাম, মানে নোট এবং এক্সপ্রেসের দুইটার সমন্বয়ে আমরা একটা সার্ভার এখানে কিন্তু বানাই ফেলছি। তো এখন এখানে বিষয়টা কি ঘটতেছে সেটা আমাদেরকে আগে দেখতে হবে। তো আমরা শুরুতে কি করছিলাম, এক্সপ্রেস নামের একটা প্যাকেজ ইনস্টল করে ফেলছিলাম, যেটা একটা ফ্রেমওয়ার্ক আর কি। তো সেটাকে আমাদের কি করতে হবে, রিকোয়ার করে নিতে হবে। তার কারণ আমরা এই এক্সপ্রেসটাকে ইউজ করতে যাচ্ছি। তো রিকোয়ার করার পরে আমাদেরকে এটা একটা মানে কনস্ট্যান্টের মধ্যে রাখতে হবে। দ্বিতীয়ত আমাদের সেই এক্সপ্রেসের একটা অ্যাপ বানায় নিতে হবে, মানে এক্সপ্রেসটাকে আমাদের এখান থেকে কল করে দিতে হবে। দেওয়ার পর আমাদের একটা অ্যাপ নামের ভেরিয়েবল থাকবে, আর আমাদের যত রকমের কাজকর্ম মানে সার্ভার রিলেটেড সবকিছু হবে এই অ্যাপের উপরে। তো দেখেন এই অ্যাপের কিন্তু এই অ্যাপটা যখন আপনি বানালেন, এই এক্সপ্রেস থেকে কল করলে অ্যাপ যখন কল করে যখন আপনার এখানে অ্যাপটা বানাচ্ছেন, তখন এই অ্যাপটা কিন্তু একটা অবজেক্ট হিসাবে এখানে ডিক্লেয়ার হয়ে যাচ্ছে। আর এই অবজেক্টের মধ্যে অনেক মেথড পাবেন আপনি। এই যে দেখেন এখানে গেট মেথড আছে, তারপর পোস্ট মেথড আছে, ডিলিট মেথড আছে, অনেক মেথড আছে যেগুলোর মাধ্যমে আমরা এই সার্ভারে যত রকমের অ্যাক্টিভিটিস সব কিন্তু আমরা হ্যান্ডেল করতে পারবো। তো বেসিক্যালি এইভাবে আমাদের সার্ভারটাকে মানে সেট আপ করে ফেলতে হবে। আর এই যে লাস্টের দিকে গিয়ে আমাদের একটা এই অ্যাপের আরেকটা এখানে মেথড আছে, সেটা হচ্ছে কি লিসেন। তো এই লিসেনের মাধ্যমে আমরা বলে দিব যে কত নাম্বার পোর্ট থেকে কল করলে আমরা মানে রেসপন্স করব বা আমাদের সার্ভারটা রেসপন্স করবে, সেটা আমাদের এখানে পোর্ট নাম্বারটা বলে দিলেই কাজ হবে। আর এখানে যে একটা কল ব্যাক ফাংশন দেওয়া হচ্ছে, এটা যদি আপনি নাও দিতে চান তারপর আপনার কাজ হবে। এটা দেওয়াটাই মানে এখন শুধুমাত্র আমরা ডেভেলপমেন্টের জন্য দিচ্ছি, পরবর্তীতে এটা দেওয়ার প্রয়োজন হবে না। এটা জাস্ট আমাদের সুবিধার্থে আমাদের এখানে জন্য দেখায়, সেই জন্য আমরা এই কাজটা করতেছি। আর দ্বিতীয়ত, যদি আপনি একটা জাভাস্ক্রিপ্টের ফাইলকে নোট দিয়ে যদি রান করেন, আর নোট দিয়ে রান করার পরে যে কাজটা হয় আর কি, বেসিক্যালি নোট দিয়ে রান করার পরে আপনার জাভাস্ক্রিপ্টের এখানে যত কনসোল লক করা থাকবে সবকিছু কিন্তু এখানে টার্মিনালে দেখায়। আমরা যখন নোট শিখতেছিলাম তখনও কিন্তু আমরা জাভাস্ক্রিপ্টের 2-1 লাইন কোড লিখে লিখে তারপর আমরা কি করতাম, এখানে গিয়ে আমরা একটা এই যে কি বলে যে নোট, তারপরে ইন্ডেক্স ডট এইচটিএমএল বা আমাদের সরি এইচটিএমএল তো না, ইন্ডেক্স ডট জেএস বা আমাদের যে ফাইলটার নাম ছিল জাভাস্ক্রিপ্ট ফাইলের নাম, সেটা দিয়ে আমরা বারবার সেই ফাইলটিকে রান করতাম। এত করে আমরা কোনো আউটপুট যেটা পাচ্ছি সেটা আমরা এখানে দেখতে পারতাম। তো এই মতো একটা বিষয় কিন্তু আমরা করতাম। তো ওই মতোই কিন্তু এখানে চলতেছে আমাদের নোট মোডের মাধ্যমে। আমাদের এখানে যে ফাইলটা আছে আর কি সার্ভার ডট জে, সেটা এখানে আমাদের টার্মিনালে রান হচ্ছে। আর যখন আমাদের এই ফাইলটা রান হবে, এই ফাইলের মধ্যে যত কনসোল লগ থাকবে সবকিছুই এই টার্মিনালে দেখা যাবে। তো সেই কারণে বেসিক্যালি এখানে আমরা এইখানে কনসোল লগ করতেছি আর এখানে দেখতে পাচ্ছি। এটা একদম ইজি একটা বিষয় আর কি। তো যাই হোক, আমাদের এখানে আমাদের ক্লায়েন্ট সার্ভারটাও চলতেছে, আমাদের সার্ভারটাও চলতেছে, আর ক্লায়েন্টের যে একটা মানে রিঅ্যাক্টের সার্ভার সেটাও কিন্তু চলতেছে, লোকাল হোস্টটা দুইটা চলতেছে। তো সমস্যা নেই, আমরা এখন আমাদের মানে মেন বিষয়গুলো নিয়ে আলোচনা করতে শুরু করব। তো আমাদের এই যে জুমের তো আবারও লিমিটেশন দিয়ে দিছে। তো বেসিক্যালি এতটুকু বিষয়ে কারো কোনো কনফিউশন থাকার কথা না যে কিভাবে একটা মানে এক্সপ্রেসের সার্ভার তৈরি করতে হয়। তো এখানে কারো কোনো বিষয়ে যদি কনফিউশন থাকে তাহলে বলতে পারেন। এরপরে আমাদের একদম থিওরিটিক্যাল আলোচনাগুলো শুরু হবে। তো অনেকেই আছেন দেখতেছি আজকে। নোট কি প্রত্যেকের কাছে কঠিন মনে হচ্ছে নাকি? আরেক ভাই কিছু বলেন, মেহেদী ভাই আছেন? মেহেদী ভাই সম্ভবত নেট গেছে। তাই উনি নাই না? তো নোট কি প্রত্যেকের কাছে কঠিন লাগতেছে? নোট তারপর যা কিছু আছে আর কি। কে যেন কিছু বলতেছেন ভাই, আমান ভাই কিছু বলবেন, বলেন। হ্যাঁ ভাই, অনেক কঠিন। তো এতটুকু আমরা দেখলাম যে কিভাবে আমাদের একটা মানে সার্ভার সেট আপ করতে হয়, এবং পুরো আমাদের এই যে প্র্যাকটিস করার জন্য যে এনভায়রনমেন্টটা আমরা সেটা কিভাবে মানে ইজি ওয়েতে আমরা সেট আপ করতে পারবো, এবং খুব মানে ইজিলি যেন ম্যানেজ করা যায়, এটাকে হ্যান্ডেল করা যায়, সেজন্য আমরা এই সিস্টেমে আমাদের ফোল্ডার স্ট্রাকচারটা বানাইছি। তো ওভারঅল সবকিছু মিলাই আমরা এখন এখানে একটা সার্ভার কিন্তু আমরা রান করলাম এতক্ষণে, আর বিষয়গুলো আমরা একটু বোঝার ট্রাই করলাম। তো এখন এই সার্ভার এবং ক্লায়েন্ট তারপর ডেটাবেস এই বিষয়গুলো কিভাবে কাজ করে, এই বিষয়গুলো সম্পর্কে আমরা একটু মানে আমি যতটুকু পারি আর কি আলোচনা করার ট্রাই করব। তো তাহলে আমাদের জুমের লিমিটেশন আবার দিয়ে দিছে, আর কয়েক মিনিট পরে আবার কেটে যাবে। তো তারপর যদি আমাদের লাইনটা ডিসকানেক্টেড হয়ে যায়, তারপর আপনারা যে লিঙ্ক থেকে জয়েন করছেন সেই লিঙ্কে আবার ক্লিক করে আবার জয়েন করতে পারবেন। আমি মিটিংটা আবার স্টার্ট করে দেবো, কিন্তু কোনো কল করা হবে না, আর জাস্ট মিটিংটা স্টার্ট করবো। আপনারা যে লিঙ্ক থেকে আসছেন সেই লিঙ্কে আবার ক্লিক করে চলে আসবেন। তো বেসিক্যালি এখানে সার্ভারটা আসলে আমাদের কিভাবে কাজ করতেছে। তো এখানে দেখেন যে আমরা কিন্তু সার্ভারের মধ্যে বেশ কিছু এপিআই বানায় রাখবো।
তো আর দ্বিতীয়ত এই সার্ভার সাইডের কাজটা কি সেটা আগে আমরা প্রথমত আগে দেখার ট্রাই করি। তো বেসিক্যালি এ পর্যন্ত আমরা যতটুকু জানছি আর কি সার্ভার সম্পর্কে, তো ততটুকুর মধ্যে আমরা আলোচনা করার ট্রাই করব। আর দ্বিতীয়ত এখানে যে বিষয়টা ঘটতেছে যে সার্ভারটাকে শুধুমাত্র ইউজ করা হচ্ছে আমাদের ডেটাগুলোকে, মানে যে ডেটা বলতে গেলে আমাদের ডেটাবেজে যে ডেটাগুলো থাকবে সেগুলোকে মানে ফেস করে নিয়ে আসা, মানে সেগুলোকে গেট করা, তারপর ক্রিয়েট করা। অ্যাকচুয়ালি আমাদের যে বিষয়টা হচ্ছে এখানে যে কার্ড অপারেশন, আমরা বারবার বলতেছি কার্ড অপারেশন। তো এই কার্ডের যে 4টা ওয়ার্ড আছে আমাদের, একটা হচ্ছে কি সি, আরেকটা আর, আরেকটা ইউ, আরেকটা ডি। তো এই 4টা ওয়ার্ডের মিনিং যদি আমরা ভালোভাবে একটু বুঝি তাহলে কিন্তু এই সার্ভারের কাজ সম্পর্কে, কার্যকারিতা সম্পর্কে আমাদের মানে বেশ কিছু বিষয় ক্লিয়ার হয়ে যাবে। তো কার্ড অপারেশন বলতে এখানে বোঝানো হচ্ছে মেইনলি সি থেকে ক্রিয়েট বোঝানো হচ্ছে, আর আর থেকে রিড বোঝানো হচ্ছে, আর ইউ থেকে আপডেট, আর ডি থেকে ডিলিট। তো এই যে ক্রিয়েট, আপডেট, রিড, ডিলিট, তো এই বিষয়গুলো আসলে কার সাথে সম্পৃক্ত? এগুলো হচ্ছে কি আমাদের ডেটার সাথে সম্পর্কিত আর কি। তো আমাদের যে সার্ভারের মধ্যে কিন্তু কোনো ডেটা থাকবে না, আমাদের ডেটাগুলো থাকবে ডেটাবেসে। তো সার্ভারের মাধ্যমে আমরা কি করব? সার্ভারের মাধ্যমে আমরা ডেটাগুলোকে ডেটাবেস থেকে রিড করব, তারপর ক্রিয়েট করব, আপডেট করবো আর ডিলিট করবো। তো এই যে 4 ধরনের অপারেশন আমরা ঘটাবো এটাকে বলা হচ্ছে কার্ড অপারেশন। তো এই যে রিড করা, ডিলিট করা, তারপরে এই বিষয়গুলো, এগুলো কিন্তু সার্ভারের মাধ্যমে আমরা হ্যান্ডেল করতেছি কিভাবে? আমাদের ডেটাবেসটা মধ্যে সব ডেটাগুলো স্টোর হয়ে থাকবে, মিডিল পজিশনে থাকবে আমাদের সার্ভার। সাপোজ ধরেন যে যদি আমাদের সার্ভার হয়, এই পাশে থাকবে আমাদের ডেটাবেস, এই পাশে থাকলো আমাদের ক্লায়েন্ট সাইড। তো ক্লায়েন্ট সাইড থেকে বিভিন্ন এপিআই এর মাধ্যমে মানে সার্ভারের কাছে একটা করে রিকোয়েস্ট পাঠানো হবে। তো ক্লায়েন্ট সাইড থেকে বিভিন্ন এপিআই এর মাধ্যমে যখন রিকোয়েস্ট পাঠানো হবে, তারপর ওই রিকোয়েস্টটা পাওয়ার পরে সার্ভার ডিসাইড করবে, এবং ক্লায়েন্টের ওই রিকোয়েস্টের উপর বেস করে সার্ভার ডিসাইড করবে এখন মানে আমাকে কি করতে হবে। মানে সার্ভার যদি রিকোয়েস্ট পায় যে আমাদের মানে একটা গেট রিকোয়েস্ট পায়, তাহলে কি করবে? সার্ভার এটা ডিসিশন নেবে যে আমাদের ক্লায়েন্ট কিছু আমাদের থেকে পেতে চাচ্ছে, বা আমার থেকে কিছু একটা পেতে চাচ্ছে ক্লায়েন্ট, তখন কি করবে? ডেটাবেস থেকে কোনো একটা ডেটা, মানে অবশ্যই ক্লায়েন্টের রিকোয়েস্টের উপর বেস করে কোনো একটা ডেটাকে ফেস করে নিয়ে এসে সেটাকে আবার ক্লায়েন্ট সাইটে রেসপন্স হিসেবে পাঠিয়ে দিবে। সেটা আবার ক্লায়েন্ট সাইটে কি করা হবে? ক্লায়েন্ট সাইট আবার সেটাকে ইউজারের কাছে মানে ইউআই তে আবার শো করাবে, এই মতো একটা বিষয়। তারপর আবার যদি ক্লায়েন্ট সাইট থেকে একটা রিকোয়েস্ট আসে, মানে যে কোনো একটা রিকোয়েস্ট আসলো যে আমাদের একটা নতুন ডেটাবেসে ক্রিয়েট করতে হবে। তো যখন আমরা বেসিক্যালি যে কাজটা করবো, সার্ভার থেকে যখন রিকোয়েস্টটা পাঠাবো যে কোনো একটা ডেটা তুমি ডেটাবেসে ক্রিয়েট করো, সার্ভারকে আমরা বলতেছি, মানে ক্লায়েন্ট সাইড থেকে একটা রিকোয়েস্ট সার্ভারের কাছে পাঠাচ্ছে তুমি একটা ডেটাবেসে নতুন একটা ডেটা ক্রিয়েট করো, তখন কোন ডেটাটা ক্রিয়েট করতে হবে সেটা কিন্তু আমাদের সার্ভারকে আগে প্রথমত পাঠাই দিতে হবে। মানে আমরা যখন রিকোয়েস্ট করবো তখন কিন্তু ডেটাটাকে অবশ্যই ক্লায়েন্ট সাইড থেকে সার্ভারের কাছে আমরা পাঠাই দিব। তো এই যে সার্ভারের কাছে পাঠাই দেওয়ার বিষয়টা এখানে চলে আসতেছে। তারপর ওই ডেটাটাকে নিয়ে সার্ভার আবার কি করবে? আমাদের ডেটাবেসে সেভ করে দেবে। আগে থিওরিটিক্যাল বিষয়গুলো আমরা একটু বোঝার ট্রাই করি। আর তারপর আরো আমরা 2 ধরনের রিকোয়েস্ট এখানে দেখলাম, একটা হচ্ছে গেট রিকোয়েস্ট, আর একটা হচ্ছে গিয়ে মানে রিকোয়েস্ট গুলোর নাম আমরা বলতেছি কিছুক্ষণ পরে। তো তার আগে আমরা সার্ভারের যে 4টা কাজ আমরা দেখলাম, একটা হচ্ছে গিয়ে রিড করা, আরেকটা হচ্ছে কি কোনো ডেটা ক্রিয়েট করা, আরেকটা হচ্ছে গিয়ে আমাদের মানে আপডেট করা। যদি ক্লায়েন্ট সাইড থেকে এমন কোনো রিকোয়েস্ট আছে যে কোনো একটা নির্দিষ্ট ডেটা যেটা ডেটাবেসে অলরেডি এক্সিস্ট করে, সেই ডেটাটাকে মানে তুমি আপডেট করে দাও, বা আপডেট করতে হলে কিন্তু আপনি পূর্বে কোন ডেটা ছিল সেটার একটা আইডেন্টিফায়ার পাঠাতে হবে, প্লাস কি পাঠাতে হবে? কোন ডেটা আপনি আপডেট করে রিপ্লেস করে আপনি নতুন কোন ডেটাটা ইনসার্ট করতে চাচ্ছেন সেই ডেটাটাকে পাঠিয়ে দিতে হবে, এই মতো একটা বিষয় আর কি। তো সেটা আবার সার্ভার নিয়ে কি করবে? ডেটাবেসের যে নির্দিষ্ট ডেটাটাকে খুঁজে বের করে সেটাকে আবার আপডেট করে ফেলবে। আর ডিলিটটা হচ্ছে জাস্ট আমরা ক্লায়েন্ট সাইড থেকে একটা রিকোয়েস্ট পাঠিয়ে দিব, সেই রিকোয়েস্ট অনুযায়ী সার্ভার মানে সেটা যে নির্দিষ্ট যে ডেটাটাকে ডিলিট করতে বলবে সেই ডেটাটাকে ডিলিট করে দেবে। তো বেসিক্যালি আরো কিছু কাজ আছে সার্ভারের, বাট আমরা এ পর্যন্ত যতটুকু এই সার্ভার সম্পর্কে জানছি, তো আমাদের এই কার্ড অপারেশন গুলোর মধ্যে এই 4টা জিনিসই কিন্তু পড়ে। তো এখন বিষয়টা হচ্ছে কি, আমরা যে কার্ড অপারেশনের সাথে আমাদের এখন মানে একটা বিষয় রিলেট করতে হবে যে ক্লায়েন্ট সাইড থেকে যে আমরা বিভিন্ন রিকোয়েস্টের মাধ্যমে এই কার্ড অপারেশনটা ঘটাচ্ছি, মানে আমাদের যে 4 ধরনের অপারেশন এখানে হচ্ছে, ডেটা ক্রিয়েট করা, ডিলিট করা, আপডেট করা, তারপর আরো কি একটা বললাম, তো যাই হোক ডিলিট করা, আরেকটা কি ধরনের ছিল, তো 4 ধরনের যে আমাদের মানে অপারেশন ঘটতেছে। তো এই অপারেশন গুলো বেসিক্যালি ঘটতেছে কখন ঘটতেছে? এই অপারেশন গুলো ঘটাচ্ছে কি সার্ভার, কিন্তু এগুলো আবার কিসের উপর বেস করে ঘটাচ্ছে? ক্লায়েন্টের রিকোয়েস্টের উপর বেস করে, তাই না?
তো এখন আমরা যদি সার্ভারকে যদি বলি যে তুমি একটা ডেটা ক্রিয়েট করো, তাহলে দেখেন আমাদের যদি সার্ভারকে আমরা যদি বলি ডেটাটা ক্রিয়েট করো, তাহলে অবশ্যই যে ডেটাবেজে ডেটাটাকে ক্রিয়েট করবে, ঠিক আছে, বাট ডেটা ক্রিয়েট করে সেখানে কি ধরনের ডেটা মানে স্টোর করতে হবে বা কোন ডেটাটাকে স্টোর করতে হবে, সেটা কিন্তু আমরা যখন ক্লায়েন্ট সাইড থেকে রিকোয়েস্টটা পাঠাবো তখন কিন্তু সার্ভারকে আমাদেরকে বলে দিতে হবে যে এই যে ডেটা, এই ডেটাকে তোমাকে দেওয়া হলো, এই ডেটা নিয়ে তুমি এটা ডেটাবেজের মধ্যে স্টোর করে দাও। তাহলে দেখেন ক্লায়েন্ট সাইড থেকে সার্ভারের কাছে আমাদেরকে ডেটাটাকে পাঠিয়ে দিতে হচ্ছে, মানে আমাদের কি করতে হচ্ছে, ডেটাটাকে পাঠাতে হচ্ছে। তো ধরেন যে একটা সিটি পাঠিয়ে দিচ্ছে আমরা, তাহলে কি করি, সিটিটাকে পোস্ট করে দেই, মতো একটা বিষয় না? তো আমরা কি করব, আমরা যখন ক্লায়েন্ট সাইড থেকে সার্ভার সাইডে যখন ডেটাটাকে পাঠাবো ক্রিয়েট করার জন্য, তখন আমাদের কি করতে হবে, ডেটাটাকে পোস্ট করে দিতে হবে, মানে পোস্ট মেথডের মাধ্যমে। আমরা বেসিক্যালি শুরুতে যে বিষয়টা দেখলাম সেটা হচ্ছে যে সার্ভারের 4টা মানে অ্যাক্টিভিটিস আছে, মানে ডেটা রিলেটেড, মানে ডেটাকে ম্যানিপুলেট করার জন্য সার্ভার বেসিক্যালি 4টা মানে অ্যাক্টিভিটিস করে থাকে বা 4টা কাজ করে থাকে। তো ওই 4টা কাজ সম্পর্কে আমরা প্রথমে আগে জানলাম। তারপর আমরা আবার আরেকটা বিষয় জানতেছি যে সার্ভার তো 4টা মানে প্রসেসিং এর মাধ্যমে বা 4টা অপারেশনের মাধ্যমে এই কাজগুলো ঘটায় থাকে। তো এই 4টা অপারেশন আবার ঘটে কখন, কিসের মাধ্যমে এই 4টা অপারেশন ঘটে, ক্লায়েন্ট সাইড থেকে কোনো রিকোয়েস্ট পাওয়ার পরে। তো রিকোয়েস্টটা এখন কি ধরনের রিকোয়েস্ট আসবে সেই বিষয়টাই কিন্তু আমাদের বুঝতে হবে প্রথমত। তো ক্লায়েন্ট সাইড থেকে যখন আমরা কোন একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি একটা নতুন ডেটা তৈরি করার জন্য, তখন সরি, তো তখন আমাদের কি করতে হবে, যখন কোন একটা নতুন ডেটা তৈরি করার জন্য রিকোয়েস্ট পাঠাচ্ছি, তখন ডেটাটাকেও সার্ভারের কাছে পাঠাতে হবে, ডেটাটাকেও রিকোয়েস্টের সাথে সার্ভারের কাছে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। তো এই ডেটা আমরা পাঠাচ্ছি তখন আমাদের কি করতে হবে, ডেটাটাকে পোস্ট করে দিতে হবে, মানে পোস্ট মেথডের মাধ্যমে আমাদেরকে পাঠাতে হবে। আর তাহলে সার্ভার সাইডে আমরা তাহলে কি করব, আমরা সার্ভার সাইডে ডেটাটাকে পাওয়ার জন্য আমরা যেহেতু ক্লায়েন্ট সাইড থেকে পোস্ট মেথডের মাধ্যমে পাঠাচ্ছি, তাহলে আমরা সার্ভার সাইডে একটা পোস্ট এপিআই তৈরি করব। এই বিষয়টা মানে একটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়, যে আমরা যদি কোনো একটা ডেটা ক্রিয়েট করতে চাই সার্ভারের মাধ্যমে, তাহলে আমাদেরকে কি করতে হবে, সার্ভারের কাছে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। যেহেতু ডেটা ক্রিয়েট করতে চাচ্ছি তাহলে ডেটাটাকেও পাঠাতে হবে, তো ডেটা পাঠাতে হলে পোস্ট করে দিতে হবে ডেটাটাকে। তাহলে আমাদের রিকোয়েস্টটা হবে কি ধরনের রিকোয়েস্ট, পোস্ট রিকোয়েস্ট। আর সার্ভার থেকে আমরা যখন যে রিকোয়েস্টটাকে অ্যাকসেপ্ট করব তখন ওইটা